নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ব্রেড পকোড়া। একদম রাস্তার ধারে চপের দোকানের স্টাইলে করে দেখাবো ব্রেড পকোড়া। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে আপনারা তৈরি করতেই পারেন ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। মশলার মধ্যে নিয়ে নিয়েছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো। সবকটি মশলাই আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। এগিয়ে যাব রান্নার বাকি প্রসেসিং এর দিকে। এখানে আমি মিডিয়াম সাইজের 5টি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলিকে এবার খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। সমস্ত আলুগুলিকে খুবই স্মুথলি স্ম্যাশ করে নেবেন। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, পুরো আলুটি আমি খুব সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার আমরা পুরটি রান্না করে নেব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে ঘি এবং তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলিকে ভালোভাবে হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব সমস্ত মশলাগুলিকে। মশলাগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলিকে আমাদের ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাগুলির কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাগুলি থেকে তেল ছেড়ে আসে। দুই থেকে 3 মিনিট এই মশলাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিলে দেখবেন মশলাগুলির থেকে তেল ছেড়ে দেবে। দেখুন, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমাদের সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুগুলিকে। আলু এবং মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি কেউ কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমার আলু এবং মশলা ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের পুর প্রায় 90% রেডি হয়ে গিয়েছে। শেষে একটু ভালো ফ্লেভার এবং ভালো স্মেলের জন্য আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ভালোভাবে পুরের সঙ্গে ধনেপাতা এবং ঘিটাকে মিক্স করে নিলেই আমাদের পুর একদম রেডি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে পুরটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, আমাদের পুর একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। নিয়ে নিলাম একটা ব্রেড। এই ব্রেডের মধ্যে এবার অল্প অল্প করে তৈরি করে রাখা পুরটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের ব্রেডের সাইজ অনুযায়ী আপনাদের পুরটা একটু কম বা বেশি লাগতে পারে। দেখুন, ভালোভাবে আলুর পুরটিকে আমি রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে আরও একটি রুটি দিয়ে এটাকে একটা স্যান্ডউইচের মতো শেপ দিয়ে নেব।
এভাবে একে একে সবকটা তৈরি করে নেবেন এবং মাঝখান দিয়ে ছুরির সাহায্যে ব্রেডটিকে স্যান্ডউইচের মতোই দেখতে করে কেটে নেব। এটিকে অনেকে ব্রেড পকোড়া বলে থাকেন, আবার অনেকে আলুর স্যান্ডউইচও বলে থাকেন। আপনারা কে কি বলেন আপনারা কমেন্টে জানাবেন। এভাবে একে একে সবকটা ব্রেড পকোড়া বা স্যান্ডউইচকে আমি তৈরি করে নিয়েছি। এগুলিকে এবার আমাদের ভেজে নিতে হবে। তার জন্য বেসন দিয়ে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করব। নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবং খুবই সামান্য অল্প অল্প করে জল অ্যাড করে মিক্স করতে হবে এবং একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমেই অনেক বেশি জল দিয়ে দেবেন না, তাহলে মিশ্রণটি স্মুথ হবে না। দেখুন আমি যেভাবে অল্প অল্প করে জল অ্যাড করে তৈরি করছি, আপনারাও এভাবেই তৈরি করে নেবেন। ঠিক এরকম পাতলা কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার একে একে সমস্ত এই ব্রেড পাকোড়াগুলিকে আমাদের বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন চারিদিক থেকে আমি খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটিকে পকোড়ার গায়ে মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং তেল গরম হয়ে এলে তেলের মধ্যে একে একে এই পকোড়াগুলোকে দিয়ে আমি ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে সব দিক থেকে আমাদের এই পকোড়াগুলিকে ভেজে নিতে হবে। আমি এখানে পকোড়াগুলির গায়ে খুবই পাতলা লেয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনটাকে ঠিক করে গুলে নিতে পারেন, এর ফলে আপনাদের ব্যাটারটি অনেকটি ঠিক হবে এবং গায়ের কোটিংটি অনেকটা মোটা হবে। এভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে সবকটা পকোড়া আমি একে একে ভেজে নেব। দেখুন আমার সব পকোড়া ভাজা হয়ে গিয়েছে, আমার পকোড়াটি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বিকেলের চায়ের সঙ্গে এটিকে সার্ভ করতে পারেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।